নজর রাখবো অন্যান্য খবরের দিকে। রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন উন্নাও নির্যাতিতা। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার ইচ্ছা প্রকাশ। হাইকোর্টের ওপর আস্থা হারিয়েছি, নির্যাতিতার মা তিনি জানিয়েছেন। সুপ্রিম কোর্টে বিচার চাইব, নির্যাতিতার মায়ের বক্তব্য এমনটাই। নির্যাতিতার সঙ্গে পুলিশের ব্যবহার লজ্জাজনক, নির্যাতিতার সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে, মন্তব্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। নির্যাতিতার মা তিনি বলছেন যে হাইকোর্টের উপরে আস্থা হারিয়েছি, তিনি সুপ্রিম কোর্টে বিচার চাইতে যাবেন। রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি জানিয়েছেন, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন, দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। উন্নাওয়ে যে মূল অভিযুক্ত তাকে জামিন দেওয়া হয়েছে, তারপরেই কার্যত হাইকোর্টের ওপরে আস্থা হারিয়েছেন নির্যাতিতার মা। নিউজরুমে রয়েছেন সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আমরা জানি যে উন্নাওয়ের ঘটনাতে যে মূল অভিযুক্ত তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, তারপরেই কি নির্যাতিতার মা তার এই খেদুক্তি বলা যেতে পারে যে আক্ষেপ, এবং তিনি হাইকোর্টের উপর আর আস্থা রাখতে পারছেন না, রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরে কথা বলছেন? একেবারেই ছিলাম যে গতকালই 2017 জুন মাসে এই উন্নাওতে, উত্তরপ্রদেশের উন্নাওতে কুলদীপ সিং সেঙ্গার, ভারতীয় জনতা পার্টির বহিষ্কৃত নেতা, সে এই 2017 সালের জুন মাসে উন্নাওয়ের এই নির্যাতিতাকে অপহরণ করে ধর্ষণ করে এবং তারপরেই সেই মামলার বিচার শুরু হয়। যে মামলার ক্ষেত্রে তারপরে পুরো মামলাটি দিল্লির একটি ট্রায়াল কোর্টে নিয়ে আসা হয়। 2019-এ কুলদীপ সিং সেঙ্গারকে ধর্ষণের মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে এই উন্নাও নির্যাতিতার যে বাবা, তার জেল হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়, সেই ক্ষেত্রেও দোষী সাব্যস্ত হয়েছেন এই কুলদীপ সেঙ্গার এবং সে কারণেও 10 বছরের কারাদণ্ডের দণ্ডিত হয়েছেন তিনি। সেই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই মামলা আবেদন করেছেন দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে। কুলদীপ সিং সেঙ্গারকে গতকাল শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়। কি কি শর্ত ছিল? প্রায় 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে, অর্থাৎ উন্নাও নির্যাতিতার বাড়ির 5 কিলোমিটারের মধ্যে তিনি যেতে পারবেন না, কোনোভাবে হুমকি দিতে পারবেন না, পাসপোর্ট জমা রাখতে হবে এবং সপ্তাহে একদিন থানায় গিয়ে দেখা করতে হবে। কিন্তু তিনি জামিন পেয়েছেন, এত বড় একটা ঘটনার পরেও জামিন পেয়েছেন কিভাবে, তা নিয়েই প্রশ্ন তুলে দেন উন্নাও নির্যাতিতা এবং তার মা। তারা গতকাল সন্ধ্যায় ইন্ডিয়া গেটের সামনে সেই হাইকোর্টের ওপর তারা আস্থা হারিয়েছেন এবং ন্যায়ের বিচারের জন্যই তারা দাবি জানাচ্ছেন, সেই জন্যই তারা সেখানে উপস্থিত হন। তারপরে তাদেরকে টেনে হিঁচড়ে পুলিশ সেখান থেকে সরিয়ে দেয়, যার তীব্র নিন্দা করা হচ্ছে দেশের রাজনৈতিক মহলের একাংশের পক্ষ থেকে। আজকে উন্নাও নির্যাতিতা এবং তার মা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। রাহুল গান্ধী ইতিমধ্যেই তার সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন, সেখানে তিনি খুব স্পষ্ট ভাষাতেই লিখেছেন এ বিষয়ে, যেখানে রাহুল গান্ধীর বক্তব্য যে তিনি ন্যায় চাইছিলেন। গণধর্ষণের শিকার ব্যক্তির সঙ্গে এমন আচরণ কি ন্যায্য? প্রশ্ন তুলেছেন। পুলিশ যেভাবে আচরণ করেছে, যেভাবে টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হয়েছে নির্যাতিতা এবং তার মাকে, তার তীব্র নিন্দা করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন যে তার কি দোষ ছিল এটাই যে সে ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলতে সাহস করেছিল? এটা অত্যন্ত হতাশাজনক এবং লজ্জাজনক যে তার ওই নির্যাতিতাকে, যিনি অপহরণ করে ধর্ষণ করেছেন, প্রাক্তন বিজেপি বিধায়ক, তিনি জামিন পেয়ে গিয়েছেন যখন নির্যাতিতা বারবার হয়রানির শিকার হচ্ছে। এবং একই সঙ্গে ধর্ষকদের জামিন এবং ভুক্তভোগীদের সঙ্গে এমন অপরাধীদের মতো আচরণ করা, এটা কোন ন্যায় বিচার? প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। আজকে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরে নির্যাতিতা এবং তার মার পক্ষ থেকে জানানো হয়েছে হাইকোর্টের ওপর থেকে তারা আস্থা হারিয়েছেন। তারা অনেক আশা করেছিলেন হাইকোর্ট তাদের ন্যায় বিচার দেবেন, কিন্তু সেই ন্যায় বিচার তারা পাননি। তারা সুপ্রিম কোর্টে যাবেন বলেও জানিয়েছেন তারা। একই সঙ্গে তারা জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি একজন মহিলা, ফলে সেই মহিলার কাছে ওই নির্যাতিতা তার কথা জানিয়ে তিনি ন্যায় বিচার পাবেন, এমনই আস্থা রাখছেন। ঋষিকেশ। অঙ্কুতা, থাকো তুমি আমাদের সঙ্গে। নির্যাতিতা এবং নির্যাতিতার মা তারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো একবার দর্শকদের। मिलने के लिए बोल रही हूँ, अमित शाह से भी बोल रहे हैं, हमें तो हम सबसे मिलना चाहते हैं। मिनिस्टर से भी, मैं राष्ट्रपति एक महिला, मैं उनसे मिलना चाहती हूँ। क्या मदद चाहती हैं? न्याय, मैं सबसे मिलना चाहती हूँ। मैं सबसे मिला अपने अपना दुख दर्द बता सकती हूँ, बता दूँ मेरे साथ अन्याय हुआ है। कि सुप्रीम कोर्ट पे हमको भरोसा है, हमको हाई कोर्ट पे भरोसा हट गया। हमको 30,000 कोर्ट धर्मेंद्र शर्मा जज ने हमको बोले थे तुमको मैडम न्याय मिलेगी। मेरे पति के भरे हुए खून
के कपड़े देख देख के। जज साहब ने धर्मेंद्र शर्मा जज ने हमको न्याय दिया। हम नहीं जानते थे, हमको हाई कोर्ट ने हमको ऐसे तड़पाएगी, मेरे बच्चे के जान के लिए खतरा कर देंगे दो जज। অঙ্কুতা, যে বিষয়টা জানতে চাইবো যে এই নির্যাতিতা বা নির্যাতিতার মা তারা আতঙ্কের মধ্যে রয়েছেন খুব স্বাভাবিকভাবে। মূল অভিযুক্তই যদি ছাড়া পেয়ে যায়, জামিন পেয়ে যায়, তারা আতঙ্ক থাকাটাই স্বাভাবিক। আমরা দেখলাম এই হাঁসখালির ঘটনার ক্ষেত্রে, এ রাজ্যে হাঁসখালির ঘটনার ক্ষেত্রে দোষীদের যাবজ্জীবন সাজা হয়েছে। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, ওই নির্যাতিতার মা বা তাদের পরিবারের লোকজনকে নিয়ে, যদি আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রেও দেখি, যারা আক্রান্ত বা যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবারের লোকজনকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। অথচ যেখানে ধর্ষণের ঘটনা ঘটছে, প্রমাণ হয়ে গিয়েছে, দোষীর সাজা হয়েছে, তার সাজা হওয়ার পরেও তাকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনা নিয়ে বিজেপির বক্তব্য কিছু কি পাওয়া যাচ্ছে? বিজেপির বক্তব্য পাওয়া যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে নির্যাতিতার আরেকটি বক্তব্য সামনে এসেছে। তিনি বলছেন, मैंने प्रधानमंत्री नरेंद्र मोदी और अमित शाह से मिलने की गुहार लगाई लेकिन मुझसे कोई नहीं मिला। प्रधानमंत्री नरेंद्र मोदी व अमित शाह, केंद्रीय स्वराष्ट्रमंत्री, केउ तार संगे मिलेनी। वही राहुल भैया ने के सामने से फोन आया और उन्होंने मुझे मिलने के लिए बुलाया। राहुल गांधी तार संगे साक्षाৎ করার ইচ্ছা প্রকাশ করেন, তাকে ডেকে নেন এবং সেই জন্যই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এবং রাহুল গান্ধীর সঙ্গে এবং সোনিয়া গান্ধীর সঙ্গে নির্যাতিতা তিনি সাক্ষাৎ করেছেন এবং তারা তাকে ন্যায় বিচার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন বলেই দাবি করছেন ওই মহিলা, এবং সে কথাই তিনি জানিয়েছেন। বিরোধী দলনেতার প্রতি তিনি এই কারণে আস্থা প্রকাশ করেছেন এই মহিলা, যেখানে নির্যাতিতা নিজে বলছেন যে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। আমি মেনে নিলাম তারা অত্যন্ত ব্যস্ত, কিন্তু যখন এই ভারতীয় জনতা পার্টি ঠিক একই রকমভাবে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে আচরণ করে, তখন বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি হচ্ছে সেটা হয় না। যে উদাহরণ তুমি তুলে ধরলে ঋষিকেশ, ঠিক সেই জায়গা থেকেই বলা যায় এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কুলদীপ সিং সেঙ্গারকে বহিষ্কার করেই নিজেদের দায় সেরেছে। কিন্তু মানে কি করে কুলদীপ সিং সেঙ্গার, তার মামলা কিভাবে সাজানো হলো যে তাকে আদালত জামিন দিয়ে দেওয়ার, দোষী সাব্যস্ত, যাবজ্জীবন কারাদণ্ডের দোষী সাব্যস্ত হওয়ার পরেও আদালত তাকে জামিন দিচ্ছে, এটা কিভাবে সেই মামলার সাজালো পুলিশ, সেটা কেন মাথায় রাখছে না ভারতীয় জনতা পার্টি? এক্ষেত্রে কেন সেই সংশ্লিষ্ট আদালত, সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে কেন তারা আন্দোলন করছে না? এক্ষেত্রে কেন এই প্রশ্ন উঠছে না? বিজেপি কেন এগিয়ে যাচ্ছে না এই মহিলাদের ন্যায় বিচার দেওয়ার জন্য? কেন আজকে যখন শুভেন্দু অধিকারী বলছেন যে তাদের জন্য সুপ্রিম কোর্ট থেকে তিনি রায় ছিনিয়ে নিয়ে আসবেন, ন্যায় বিচার ছিনিয়ে নিয়ে আসবেন, আজকে ভারতীয় জনতা পার্টি কেন বলছে না যে উন্নাও নির্যাতিতার জন্য তারা সুপ্রিম কোর্টের দরজাতে খটখট করবেন, সেখান থেকে তারা তাদের জন্য ন্যায় বিচার ছিনিয়ে নিয়ে আসবেন? এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি চুপ করে আছে, মুখে কুলু পেটে আছে। আসলে যখন নিজেদের কেউ হয় তখন তারা কিছুই দেখতে পারে না। যেমন ভাবে চাক্কি পিসিং বলার পরেও আমরা দেখেছিলাম সেই সমস্ত ব্যক্তিদেরই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রকে স্থান দেওয়া হয়েছিল, অর্থমন্ত্রকে স্থান দেওয়া হয়েছিল, অথচ তাদের বিরুদ্ধে কে বক্তব্য রেখেছিলেন? স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তিনি এতটাই দুর্নীতিগ্রস্ত যে তাকে জেলে পাঠানো হবে এবং তিনি সারা জীবন জেলের ঘানি টানবেন, অথচ তাকেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দিয়েছেন। তার কারণ তিনি বিজেপির ওয়াশিং মেশিনে তার ধোয়া তুলসী পাতা হয়ে বেরিয়ে এসেছেন, ফলে সেই কারণেই মন্ত্রিসভায় স্থান পান। এমনকি এই কুলদীপ সিং সেঙ্গার, যেহেতু তিনি বিজেপির রং তার গায়ে ছিল, সেই কারণেই আজকে তার জন্য এই সুপ্রিম কোর্টের দরজা খটখট করার কোনো দায় নেই ভারতীয় জনতা পার্টির, সেই দায় আছে কংগ্রেস। অন্তত কংগ্রেস তেমনটাই দাবি করছে, সেই কারণেই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন উন্নাও নির্যাতিতা। অনেক ধন্যবাদ অঙ্কুতা। কথা বলছিলাম সহকর্মী অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, এবং আপনারা শুনতেই পেলেন যে নির্যাতিতা এবং নির্যাতিতার মা তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন। কুলদীপ সিং সেঙ্গার, যিনি এই উন্নাওয়ে ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত, তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, এমনকি তিনি দোষী সাব্যস্ত, সাজাও হয়ে গিয়েছিল, তারপরে জামিন পেয়েছেন এবং জামিনে মুক্ত হওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই নির্যাতিতা, তার পরিবার, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি তার সঙ্গে যোগাযোগ করেন, তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন।